This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তার মতের সঙ্গে দল সহমত পোষণ করেনি। তারপর এই অধিবেশনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর সৌগত রায়। প্রথমেই জিজ্ঞাসা করব, এই বিশেষ অধিবেশন ডাকার যে দাবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এটাকে আপনি কী চোখে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, সুপ্রিম লিডার। তিনি প্রথম দিন থেকে বলছেন যে যেখানে দেশের স্বার্থ জড়িত সেখানে উনি কোনো আলাদা রাজনীতি দেখবেন না। উনি চাইবেন যে সবাই মিলে পাকিস্তান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই করি। প্রথম পর্যায়ে যেহেতু আমরা একসাথে ছিলাম, আমাদের দলের সদস্যরাও যে আন্তর্জাতিক বিভিন্ন দূতাবাসে বিভিন্ন প্রতিনিধি দলে সদস্যরা গিয়েছেন, তার মধ্যে তৃণমূলেরও অভিষেক ব্যানার্জি অংশগ্রহণ করেছেন। এখন প্রথম পর্যায়টা শেষ হয়েছে। দেখেছেন যে অভিষেক টোকিওতে গিয়েছিলেন, রাসবিহারী বসুর প্রতি তার শ্রদ্ধা জানিয়েছেন। এবার এই পরের পর্যায়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দাবি তুলেছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এটা খুব স্বাভাবিক দাবি। আপনি হয়তো জানেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, রোজ লন্ডনে বোম পড়ছে, চার্চিল মাটির তলায় বেসমেন্টে রয়েছেন, সেই সময় কিন্তু পার্লামেন্ট সমানে চলেছে। দেশের যদি ক্রাইসিস থাকে তাহলে সবচেয়ে জরুরি সেই ক্রাইসিসের সময় পার্লামেন্টের মধ্যে, যেটা দেশের উচ্চতম সংস্থা, সেখানে আলোচনা হোক। সুতরাং মমতা ব্যানার্জির যে দাবি, সেটা তো আমাদের দলের দাবি বটেই, গণতান্ত্রিক দাবি। আমি একটা কথা বলি যে আপনি প্রথম এটা নিয়ে মুখ খুলেছিলেন যুদ্ধের বিষয়ে না, কিছু টেকনিক্যালিটিসের বিষয়ে, স্বরাষ্ট্র দপ্তরের বিষয়ে, তাদের কাজের বিষয়ে, এবং আপনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটা অন্য দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা ঘোষণা তিনি করতে পারেন। আপনার মতকে প্রকাশ্যে সহমত পোষণ করেনি আপনার দল, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম এই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে, কিংবা 4 জন জঙ্গি এলেন, তারা গেলেনই বা কোথায় আর কীভাবেই বা এলেন, এই প্রশ্নগুলো, এইসব প্রশ্নের কেউ জবাব দিতে পারেনি। গতকাল আমি দেখলাম আমাদেরই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই যে পহেলগাঁওর যে ঘটনাটা ঘটল, সেই ঘটনাটা তো মৌলিক একটা গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমরা আগে কোনো খবর পাইনি। আবার তারপরে গোয়েন্দা দপ্তরের যিনি প্রধান ছিলেন, তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছে। কেন, এটা পরিষ্কার নয়। স্পষ্ট ইন্টেলিজেন্স ফেলিয়ার। তারপর রিওয়ার্ড টু ডিরেক্টর অফ আইবি, এটা আমরা দেখলাম। আমাদের সব ব্যাপারটাই ধোঁয়াশে লাগছে। অভিষেক ফিরুক, তারপর মমতা ব্যানার্জি যদি ডাকেন নিশ্চয়ই আমাদের বলবেন। আমরা মমতা ব্যানার্জির মূল কথাটায় আমাদের দল রয়েছে যে আমরা দেশের যেখানে ক্রাইসিস, সেখানে আমরা কোনো বিভাজনের কথা তুলব না।